হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, যে টেকনিকটা আপনাদের সকলেরই প্রয়োজন হয়। তো আমরা সচরাচর মাইক্রোসফট ওয়ার্ডে বাংলায় লিখে থাকি। তো বাংলায় লেখার ক্ষেত্রে আমরা দুইভাবে লিখি, একটা বিজয় ব্যবহার করে এবং একটা অভ্র ব্যবহার করে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা আপনার মাইক্রোসফট অফিস 2010 ব্যবহার করে যদি লিখি, মানে মাইক্রোসফট অফিস 2010-এ লিখি, এটা যদি আমি কোনো কারণে এই ফাইলটা যদি আমি অন্য কম্পিউটারে ট্রান্সফার করে আমি যদি অফিস 7 দিয়ে ওপেন করি, অর্থাৎ 2007 দিয়ে যদি ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের লেখাগুলা ভেঙে যায়। আমাদের এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো ভেঙে যায়, এটা একটার সাথে আরেকটা লেগে যায়, অর্থাৎ সুন্দর থাকে না। আমাদের যে অবস্থায় আমরা লিখি সে অবস্থায় এটা থাকে না। তো এটা থেকে মুক্ত পাওয়ার আসলে কি উপায়, তো সেই টেকনিকটা আজকে আমরা দেখাবো। তো দেখেন যে আমরা এখান থেকে আমাদের একটা বাংলা লেখা আমরা লিখছি, এই লেখাটা আপনারা যে কোনোভাবে লিখতে পারেন। আপনারা বিজয় ব্যবহার করেও লিখতে পারেন, অফিস 2007 ব্যবহার করেও লিখতে পারেন, অফিস 2010-এও লিখতে পারেন, অফিস 2016-তেও লিখতে পারেন। তো লেখার আপনার কোনো বিষয় না, আপনি যে কোনোটাতেই আপনি লিখতে পারেন। আপনি এটা থেকে এই যে ফন্ট ভেঙে যাওয়ার যে কারণ, এই কারণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন ফাইলটা সেভ করবেন, দেখেন আমি যদি এখানে সেভে যাই, আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে এটাকে সেভ করি। তো আমরা ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে সেভ না করে যদি অন্য একটা ফরম্যাটে সেভ করি, আমার লেখাটা ওয়ার্ডেই থাকবে কিন্তু আমার ফরম্যাটটা অন্যরকম হবে। এই ফরম্যাটের কারণে আমার লেখাটা ভাঙবে না, অর্থাৎ আগে যেমন খণ্ড খণ্ড হয়ে যেত বা একটা লেখার সাথে আরেকটা লেখা মিশে যেত, এই এই কাজটা হবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তো সাপোজ দেখেন আমি এখানে আমার ফাইল নেমটা পাল্টাই দিই, ভিটি রায়হান স্পেস 12, আমি এটা লিখলাম। লেখার পরে এই যে ফাইল সেভ অ্যাজ টাইপ, এই টাইপে আপনি যদি একটু চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার লেখাটা আর পূর্বের মতো ভাঙবে না। তো দেখেন আমি এখানে একটা ফরম্যাট আপনাদেরকে সাজেস্ট করব। এখানে একটা ফরম্যাট আছে দেখেন যে রিচ টেক্সট ফরম্যাট, অর্থাৎ আরটিএফ। এই আরটিএফ ফরম্যাটটা যদি আপনারা ব্যবহার করেন, এই আরটিএফ ফরম্যাটটা যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের লেখা কখনোই ভাঙবে না। আপনি বাংলায় অভ্র ব্যবহার করে লেখার পরেও আপনার এই ফন্টটা ভাঙবে না। অর্থাৎ আপনি যদি অফিস 2010 ব্যবহার করেন, মাইক্রোসফট অফিস 2010 ব্যবহার করেন, এখন সচরাচর এই বর্তমানে দেখা যায় যে অফিস 2010 থেকে লেখার পরে এই ফাইলটা যদি আপনি অন্য কোনো কম্পিউটারে পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে যে ওপেন করতে চান, দেখা যায় যে ফন্টগুলো সব ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়। তো এটা থেকে মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে আপনি যদি এই ফরম্যাটটা, এই ওয়ার্ডের ফরম্যাটটা আপনি যদি আরটিএফ ফরম্যাটে করেন, অর্থাৎ রিচ টেক্সট ফরম্যাট যদি আপনি ব্যবহার করেন, আমি এখানে সেভ দিলাম দেখেন, আপনি যদি এইভাবে সেভ করেন, এখন আমি কম্পিউটারে দেখেন আমি এটা কেটে দিই, আমি এই দেখেন আমি এই নামে সেভ করছি যে ভিটি রায়হান 12, আমি এটা ওপেন করি। এই ফরম্যাটে যদি আপনি এটা সেভ করেন, আপনার এই ফন্টটা কখনোই ভাঙবে না, অর্থাৎ এই ফন্টটা আপনার কখনোই কোনো পরিবর্তন হবে না। এটা এক জাতীয় মানে স্ট্রং একটা ফরম্যাট বলা হয় এটাকে। আমরা সচরাচর যে ওয়ার্ড ডকুমেন্ট DOCX-এ আমরা এটা সেভ করি, সেটাতে আমাদের অনেক সময় অনেক লেখাগুলো ভেঙে যায়। তো আপনি যদি এই আরটিএফ ফরম্যাটটা ব্যবহার করেন, আপনার ফন্ট কখনোই ভাঙবে না। তো টেকনিকটা যদি ভালো লাগে, এবং আপনারা অবশ্যই এটি অ্যাপ্লাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই এটি অ্যাপ্লাই করবেন। তো আজকে এটাই আমাদের ছিল ভিডিওর টপিকস। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।